মহিষতলার এক এলাকার শোনাই ঘটনা, বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না। মহিষতলার এক এলাকার শোনাই ঘটনা, দুই ভাই থাকতো জোড়া মানিকের মতন, পাড়ার লোকে বলতো দেখে এই যে দুই রতন। ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না, ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। কি হলো লোকে কয় কি হলো, কি হলো লোকে কয় কি হলো। দুই ভাই এত গরিব ছিল, ছোটবেলায় বাপ মাকে হারিয়েছে, নিজেরা খেটে খেয়ে বড় হয়ে মাটির ঘরেতে বসবাস করত। ছোট ভাই বিদেশে চলে গেছিল, বিদেশে বলতে রাজ্যের বাইরে, কেরালাতে দর্জির কাজ করত। আর তখনকার যুগে চটাতে খুব অভাব ছিল। বিশ্ব ইস্তেমা যে আমাদের হুগলি পুইনানে হলো, চটাতেও হয়েছিল। সেই ইস্তেমা হওয়ার পর থেকে চটার মানুষের নসিব খুলে গিয়েছে, তারা এখন রেডিমেড ব্যবসায় অনেক এগিয়ে। আমাদের অনেক দর্জি ভাইরা এখানে কাজ নিয়ে আসে। তো তখনকার যুগে খোলার কারবার হতো, চাষবাস হতো, একদম ক্ষেত এরিয়া ছিল, গরিব ছিল, মাটির ঘরেতে বসবাস করতো। ছোট ভাই ছিল কেরালায় দর্জির কাজ শিখেছিল। তো ছোট ভাই যখন বড় হয়েছে, বাড়িতে আসার পর বলছে, দাদা আর কতদিন, আমরা তো এবারে বিয়ে শাদী করতে হবে, বড় হচ্ছি। বলে বিয়ে শাদী করতে গেলে তো ঘর বাঁধতে হবে, আর আমাদের টাকা কোথায়? বলছে তুমি চিন্তা করো না, আমরা ইটের নতুন ঘর বাঁধবো। বড় ভাইকে যেই এই কথা বলেছে, বড় ভাই তখন চিন্তায় পড়ে গেছে যে এত টাকা কোথা থেকে পাবো, ইটের ঘর বাঁধতে গেলে অনেক টাকার প্রয়োজন। তখন ছোট ভাই বড় ভাইয়ের কি কথা হচ্ছে শুনুন। একদিন ছোট ভাই দাদাকে বলে তাই, একদিন ছোট ভাই দাদাকে বলে তাই, বাঁধবো মোরা দুবাই মিলে ইটের নতুন ঘর। বড় ভাই হেসে কয় শুনে মোর লাগে ভয়, বড় ভাই হেসে কয় শুনে মোর লাগে ভয়, তোর কথা শুনে আমার গায়ে এসে গেল জ্বর। বড় ভাই ছোট ভাই বলে তাই চিন্তা করো না, ও ছোট ভাই বলে তাই চিন্তা করো না। আমার কাছে আছে অনেক টাকা, কেউ তা জানে না, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। কি হলো লোকে কয় কি হলো। যখন বড় ভাই বললো তুমি তো বলছো ইটের নতুন ঘর বাঁধতে, কিন্তু টাকার প্রয়োজন আমাদের কাছে, সে টাকা কোথায়? আমরা দিন আনি দিন খাই, আমরা ছোট্টবেলায় পিতা মাতাকে হারিয়েছি, ও স্বপ্ন দেখো না। তখন ছোট ভাই বলছে, দাদা তুমি চিন্তা করো না, আমি ওভার টাইম কাজ করে করে দিন রাত এক করে করে সংসারের টাকা দিয়ে কিছু টাকা সেভিং করে রেখেছি, সেই টাকা দিয়ে ইটের নতুন ঘর বাঁধবো। তখন বড় ভাই বলছে কত টাকা? তখন ছোট ভাই আর বড় ভাইয়ের কথা হচ্ছে শুনুন। বড় ভাই বলে শোন টাকা সব খুলে গন, বড় ভাই বলে শোন টাকা সব খুলে গন, আমার কাছে রাখ জমা, এই জগৎ ভালো নয়। তুমি মোর বড় ভাই, তুমি মোর বড় ভাই, যা ভালো বোঝো করো তাই, তুমি মোর বড় ভাই, যা ভালো বোঝো করো তাই, আমি তোমার কথাই বিশ্বাস করি সব সময়। বড় ভাই বলে শোন মোর কথা শোনা, আজ সন্ধ্যা পরে ইটের গোলায় যাব দুই জনা, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না। ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না। বড় ভাই বলল কত টাকা? যখন ছোট ভাই টাকাগুলো বার করেছে
বড় ভাই ছোট ভাই বলতে বলতে বড় ভাই তখন একটু লোভে পড়ে গেছে। আমার ছোট ভাই এত টাকা জমিয়ে রেখেছে আমি জানতাম না। বড় ভাই তখন ছোট ভাইকে বলছে, ভাই রে এই জামানা ভালো না, তুই আমার কাছে রাখ টাকাটা, আর কাল সন্ধ্যা পরে ইটের গোলায় দুজনা যাব। ছোট ভাই বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই। তখন ছোট ভাই বড় ভাই পরের দিন ইটের গোলায় যাচ্ছে। আর ইটের গোলাগুলো আমরা স্বাভাবিক জানি ঢাকা এরিয়াতে ইট ভাটা যেগুলো হয় নদী কিংবা ঝিলের পাশে হয়, সেখানে সন্ধ্যের পর কেউ ভালো মানুষ যায় না, জুয়ারি মদের আড্ডা হয়, খুব ভয়ানক জায়গা। তো দুই ভাই সেখান থেকে হেঁটে যাচ্ছে। আর কি হচ্ছে শুনুন, ফাঁকা মাঠে খাওয়া পায় দুই ভাই হেঁটে যায়, ফাঁকা মাঠে খাওয়া পায় দুই ভাই হেঁটে যায়, বড় বলে শোন ছোট বসিয়ে দুই খানে। দুই ভাই ইটের গোলায় যাবো বলে বার করছে। ইটের গোলায় যেতে যেতে অর্ধেক পথেতে ফাঁকা মাঠেতে ছোট ভাইকে বলছে, বড় ভাই, ভাই রে আমার একটা কাজ মনে পড়ে গেছে, ভুলে গিয়েছিলাম, তুই একটু বস, আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুই কোথাও যাবি না, আর আমি আসার পর দুই ভাই মিলে ইটের গোলায় যাবো। ছোট ভাই বসেই আছে, বসে আছে, রাত হয়ে যাচ্ছে, ভাই দাদা আসছে না, অনেক রাতে দাদা এসছে। ছোট ভাই তখন ভয় করছে, আর কি বলছে শুনুন, ছোট ভাই বলে তাই ছোট কয়লা লাগে ভয়, দেখো রাত বেড়ে যায়, ছোট কয়লা লাগে ভয়, দেখো রাত বেড়ে যায়, আনলে কেন আমাকে এই মাঠে নির্জনে, বড় ভাই বলে শোন নেই কি তোর জানা, বড় ভাই বলে শোন নেই কি তোর জানা, তোকে মারার তরে এনেছি করে বাহানা, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না, ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, কি হলো লোক কয়ে কি হলো, কি হলো লোক কয়ে কি হলো। যখন ছোট ভাই বলল, দাদা এত রাতে বসিয়ে আমাকে কোথায় চলে গিয়েছিল, অনেক ভয় করছে, চলো ইটের গোলায় যাবো না বাড়ি যাবো, তখন বড় ভাই হাসতে হাসতে বলছে, আরে আমি তো পাগল, তোকে বাহানা করে বসিয়ে রেখে গিয়েছিলাম। তার মানে বলে তোমার যে টাকার সম্পত্তি সেটা আমি অধিকার করব, কারণ আজকে তুমি সেই টাকা ইটের ঘর বাঁধবো, তুমি আমার ভাই কিছু বলবে না, কিন্তু তোমার যখন স্ত্রী হবে, তোমার ছেলে পুলে হবে, হয়তো তখন অধিকার করবে, আমার বাপের টাকায় এইসব বাড়ি হয়েছে, আমার অধিকার থাকবে না, তাহলে এই টাকার অংশীদার আমি হব। শয়তানি মন তখন কি করলো দেখুন, ছিল ধার ছুরিতে মারে তার পেটে, কার ছোট ভাই, ছিল ধার ছুরিতে মারে তার পেটে, পেটের ব্যথায় আঘাত খেয়ে ধুলাতে লুটায়, ভাবে তার বড় ভাই মরেছে বিছানায়, ভাবে তার বড় ভাই মরেছে বিছানায়, করব এবার মজা আমি ভাইয়ের এই টাকায়, মেরেছি আমি কেউ জানতে পারবে না, ওকে মেরেছি আমি কেউ জানতে পারবে না, আর ভাই তোমার গেছে কাউকে বলতে পারবে না, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না, ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, কি হলো লোকে কয়ে কি হলো, কি হলো লোকে কয়ে কি হলো। সেই ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে পেটে মারল, ছোট ভাই আঘাত খেয়ে ধুলাতে লুটিয়ে পড়ল। বড় ভাই তখন মনে করেছে মরে গেছে, আর তাড়াতাড়ি এখানে থাকা যাবে না, সে আর দেখিনি যে ছোট ভাই কিন্তু মারা যায় নাই, বেহুশ হয়ে গেছিল, সে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, আর মনে মনে ভাবছে আমি তো মেরেছি কেউ জানে না, আর ওই টাকার অধিকার একা আমি হব। আরে আল্লাহ বলে একজন আছে, সব তিনি দেখেছে, সেই ছোট ভাই কিন্তু মারা যায়নি, বেঁচে গিয়েছিল। কিভাবে বেঁচে গেল বলছি শুনুন, অতি সুন্দর কথা। অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে যায়, ও গো অজ্ঞান অবস্থায় ছোট ভাই পড়ে যায়, বৃষ্টি পড়ে আকাশ থেকে রাত 12টার পর, দুটি চোর হেঁটে যায় অধুরে দেখা পায়, দুটি চোর
চোর সেই সময় চুরি করতে যাচ্ছিল, রাত 12টার পর মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর এমন সময় কি হচ্ছে শুনুন, দুটি চোর হেঁটে যায়, অদূরে দেখা পায়, কাদায় পড়ে কাঁদছে কে তরুণ কণ্ঠস্বর, দুই চোরে হাত ধরে দেয় সান্ত্বনা, দুই চোরে হাত ধরে দেয় সান্ত্বনা, আর নিয়ে যায় ডাক্তারখানায়, বলে চিন্তা করো না, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না, ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, কি হলো লোকে কয় কি হলো, কি হলো লোকে কয় কি হলো। শেষ কথা, প্রিয় কবির নাম কবির মনে রাখবেন, ছোট ভাই বেঁচে গেল। এবার বড় ভাইয়ের কানেতে খবর এলো, ও তোমার ছোট ভাইকে কেউ খুন করতে চেয়েছিল ইট ভাটায়, যাও যাও যাও, চোর তাকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছে, যাও যাও দেখে আসো। বড় ভাই তখন মনে মনে ভাবছে, হাই হাই আসামি তো আমি তো খুন করতে গিয়েছিলাম, ছোট ভাই বেঁচে গেল কি করে, ইয়া আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি এবার সমাজের কাছে কি মুখ দেখাবো। তখন তিনি মাথা কিছু না করতে পেরে একটা চিঠি লিখে গেল, আর কি করলো শেষ কথার মাধ্যমে কবি লিখছে শুনুন, ছোট ভাই বেঁচে যায়, বড় ভাই খবর পায়, ছোট ভাই বেঁচে যায়, বড় ভাই খবর পায়, চিন্তা করে হাই রে এবার কি হবে উপায়, লোভে করে ভুল আমি হারালাম কুল, লোভে করে ভুল আমি হারালাম কুল, এই বলে দিল গলায় দড়ি, চিঠি লিখে যায়, কবি ইয়াসিন বলে কেউ লোভ করো না, কবি ইয়াসিন বলে কেউ লোভ করো না, যার মনেতে পাপ সে কোনদিন শান্তি পাবে না, ঘটবে এমন ঘটনা কেউ ভাবতেও পারে না, ভাই ভাইকে মারে কেমন করে শোনাই শোনো না, কি হলো লোকে কয় কি হলো, কি হলো লোকে কয় কি হলো, বিধাতা যারে বাঁচায় তারে কেউ মারতে পারে না, মহিষ তোলার এক এলাকার শোনাই ঘটনা। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকে